আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, এইগুলো চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। যেমন কথা ঠিক তেমন কাজ। দায়িত্ব নেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। গতকালই তিনি জানিয়েছিলেন সরকারের জ্বালানি সাশ্রয় নীতির প্রতি সংহতি জানিয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি এগিয়ে আনা হবে। আজ বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই নতুন সূচি ঘোষণা করা হলো। মূলত ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতেই ওয়ানডে এবং টি-20 উভয় ফরম্যাটের ম্যাচই এখন শুরু হবে দিনের আলো থাকতে থাকতেই। বিসিবির নতুন সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো এখন থেকে শুরু হবে বেলা 11টায়, যা আগে বিকেল 3টায় শুরু হওয়ার কথা ছিল। একইভাবে সন্ধ্যা 6টার পরিবর্তে টি-20 ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায়। লক্ষ্যটা পরিষ্কার, ওয়ানডে ম্যাচগুলো সন্ধ্যা 6:30 এবং টি-20 বিকেল 5:10 মধ্যেই শেষ করে ফেলা। এর ফলে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে এবং রাতের বেলায় স্টেডিয়ামের ফ্ল্যাট লাইটে যেই বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হতো তা বাঁচানো সম্ভব হবে। 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল আগামী 13 এপ্রিল বাংলাদেশে পা রাখবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 17 ও 20 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম 2 ওয়ানডে। এরপর 23 এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে এবং 27 ও 29 এপ্রিল প্রথম 2 টি-20 হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ টি-20 খেলতে 2 মে 2 দল আবারও ঢাকায় ফিরবে। প্রতিটি ম্যাচই বিসিবির ঘোষিত এই নতুন ডে টাইম অনুযায়ী অনুষ্ঠিত হবে। তামিম ইকবালের এই সিদ্ধান্তের প্রভাব কেবল পুরুষ দলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। চলতি মাসেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তাদের ম্যাচগুলোও আগের সূচি অনুযায়ী সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা থাকলেও জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে সেগুলো দুপুর থেকে শুরু করবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সারওয়ার সেতু, ক্রিকেট 97। Side by side, free.